নমস্কার বন্ধুরা, সংবাদপত্রে অপ্রকাশিত চাকরির খবর নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রথমটি দেখো, জ্ঞানদীপ মিশন স্কুলের তরফ থেকে বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। স্কুলটি পূর্ব মেদিনীপুরে অবস্থিত। তো এখানে দেখা যাচ্ছে যে ক্লাস 3 থেকে 10 পর্যন্ত পড়ানোর জন্য একজন গণিত বা অঙ্ক বিষয়ের শিক্ষক অথবা শিক্ষিকার প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে সেই ক্যান্ডিডেটের ডিএলএড বা বিএড থাকতে হবে, তার সঙ্গে মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি থাকতে হবে। আগামী 8ই অগস্টের মধ্যে তোমাদের নিজের হাতে আবেদনপত্র লিখতে হবে। তার সঙ্গে তোমাদের সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি, সিভি এবং 1 কপি পাসপোর্ট সাইজের ফটো বিদ্যালয়ের সম্পাদক মহাশয়ের উদ্দেশ্যে পাঠিয়ে কিন্তু আবেদন করতে হবে। এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার মারফতও তোমরা কিন্তু আবেদন করতে পারো। সেক্ষেত্রে তোমাদের পিডিএফে কনভার্ট করে নিয়ে সমস্ত ফটোকপিগুলি সফট কপিতে পরিবর্তন করে সেটা তোমরা পাঠিয়ে আবেদন করতে পারো। আগামী 9ই অগস্ট সকাল 10টার সময় রিটেন এক্সামিনেশন এবং ডেমনস্ট্রেশন হবে। যে সমস্ত প্রার্থীরা আবেদন করবে তাদের মধ্যে বাছাই করা হবে এবং তাদেরকে জানিয়ে দেওয়া হবে 8ই অগস্টের মধ্যে। স্যালারির কথা এখানে বলে দেওয়া রয়েছে, 8,000 টাকা পার মান্থ দেওয়া হবে। অঙ্ক বিষয়ের জন্য 2টি পোস্ট এখানে দেখা যাচ্ছে। তার পরের ভ্যাকেন্সিতে আমরা চলে যাচ্ছি। পরের ভ্যাকেন্সিটি দেখো, সরস্বতী শিশু বিদ্যা মন্দিরের তরফ থেকে এসেছে। এটিও মেদিনীপুরে অবস্থিত। তো এটাই পশ্চিমবঙ্গ মধ্য পর্ষদ দ্বারা পরিচালিত একটি স্কুল। তো এখানে বলে দেওয়া রয়েছে আচার্য বা আচার্যা প্রয়োজন রয়েছে এখানে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিষয়ে আবেদন তোমরা করবে, অর্থাৎ যে বিষয়ে এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটি হলো সংস্কৃত বিষয়। একটি ভ্যাকেন্সি রয়েছে। সংস্কৃততে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। তার সঙ্গে কিছু ক্রাইটেরিয়া বলে দেওয়া রয়েছে, যেরকম এইচএসে মিনিমাম 50% মার্কস পেয়ে থাকতে হবে সংস্কৃত বিষয় নিয়ে এবং ডিএলএড থাকতে হবে। 12 তারিখের মধ্যে তোমাদের আবেদনপত্র জমা দিতে হবে সকাল 7টা থেকে 12টার মধ্যে, অর্থাৎ বাই পোস্টে নয়, বাই হ্যান্ডে গিয়ে জমা দিয়ে আসলেই বেশি ভালো। পরবর্তীকালে ইন্টারভিউর জন্য এখানেও ডেকে পাঠানো হবে। তারপরের ভ্যাকেন্সিটি কেআরডি কলেজ অফ এডুকেশনের তরফ থেকে। তো এই ইনস্টিটিউটটি আসামে অবস্থিত, কিন্তু এখানে যে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে সে ভ্যাকেন্সিটি হলো সোশ্যাল সায়েন্স এবং আসামি বিষয়ের জন্য। যারা ইচ্ছুক রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারো। সেক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশান বলে দেওয়া রয়েছে, নেট সেট অথবা পিএইচডি কোয়ালিফাই করে থাকতে হবে এবং এমএড থাকতে হবে, যেহেতু এটি একটি বিএড কলেজ। 7 অগস্টের মধ্যে তোমরা আবেদন করতে পারো। আবেদন ফিজ এখানে লাগবে 1,000 টাকা। সেক্ষেত্রে তোমাদের নিচে প্রোভাইড করে দেওয়া অ্যাকাউন্ট নাম্বারে পে করে তার রিসিপ্ট কপি স্ক্যান করে এবং তোমাদের আবেদনপত্র স্ক্যান করে ইমেল মারফত পাঠিয়ে আবেদন করতে হবে। তারপরের ভ্যাকেন্সিটি বরানগর রামকৃষ্ণ মিশন হাই স্কুলের তরফ থেকে এসছে। তো এখানে একজন দক্ষ পুরুষ ক্লার্কের প্রয়োজন রয়েছে। তোমরা যারা ইচ্ছুক রয়েছো তারা নিচে প্রোভাইড করে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করে ডিটেলস জেনে নিতে পারো। বন্ধুরা, যারা এরকম ছোট বড় চাকরির আপডেটগুলি খুঁজছো এবং এরকম ক্লার্কশিপ পোস্ট বা গ্রুপ ডি পোস্টের ভ্যাকেন্সিগুলি দেখে অ্যাভয়েড করে যাচ্ছ, তাদের জন্য দেখো এখানে আমাদের একটি বন্ধু যারা পড়াশুনো চ্যানেলে দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে রয়েছে, তো সেও দেখো এখান থেকে আমাদের চ্যানেলের তরফ থেকেই বিজ্ঞপ্তি জানতে পেরে এখানে আবেদন করেছিল ক্লার্কশিপ পোস্টের জন্য। এখানে অনেকগুলি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছিল এবং সে এখানে এক্সামিনেশন দেয় এবং ইন্টারভিউতে পার্টিসিপেট করে এবং সে চাকরি পায়। সেই জন্য সে একটি থ্যাংক ইউ মেসেজ আমাদের করেছিল গত 2 দিন আগে। তো এরকমভাবে প্রায় কম বেশি মেসেজ অনেক বন্ধুরাই করে থাকে। তোমাদেরকে আমি এটাই বলতে পারি যে ছোট বড় যে সমস্ত ভ্যাকেন্সি প্রকাশিত হোক না কেন, আমি টিচার হতে চাই এর মানে এই নয় যে আমি গ্রুপ সি বা গ্রুপ ডিতে আবেদন করব না। সেক্ষেত্রে তোমরা আবেদন করো, অ্যাপ্লাই করো, কারণ ফিউচারে যেটা হবে তার জন্য প্রিপারেশন তো থাকছে, কিন্তু হাতের যে সুযোগ তোমাদের কাছে আসছে সেটা কিন্তু হাতছাড়া করো না। এখানে যে ভ্যাকেন্সি নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেটা হলো জগদ্দার সৎসঙ্গ স্কুলের পার্মানেন্ট পোস্টে যে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছিল ক্লার্কশিপের, এর সঙ্গে টিচিং রিক্রুটমেন্টের আমি কিন্তু হেডিং দিয়েছিলাম। তার সঙ্গে গ্রুপ সি গ্রুপ বিরও কিন্তু এখানে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছিল। ভিডিওটাতে খুব বেশি ভিউ হয়নি, 1200 মতো ভিউ হয়েছিল। কিন্তু আমাদের এই বন্ধুটি একটি পার্মানেন্ট সরকারি চাকরি কিন্তু সে আমাদের চ্যানেল মারফত পেয়েছে, এটা কিন্তু একটা বড় বিষয়। তোমরা এরকম ছোট ছোট খবরগুলি দেখে অনেক সময় অ্যাভয়েড করে যাও, ভিউ কম হয়, চ্যানেলটা ছোট, এরকম অনেক সময় ভাবো, কিন্তু এখান থেকে যখন তোমরা একটি ভালো চাকরির সন্ধান পাবে সেটা কিন্তু অনেক বড় একটি বিষয়। জানি না আর কোন কোন বন্ধুরা তোমরা হেল্পফুল হয়েছো। যদি আমাদের চ্যানেল থেকে আর কেউ হেল্পফুল হয়ে থাকো বা আমাদের ভিডিও পুনরায় দেখছো, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যেও।
আর যারা এখনও অ্যাপ্লাই বা চেষ্টা করছো, তোমাদেরকে বারবার এটা বলবো, তোমরা সব জায়গায় কিন্তু আবেদন করো, ইন্টারভিউতে পার্টিসিপেট করো। চাকরি পাওয়াটা আগে আসল লক্ষ্য নয়, আগে তোমরা পার্টিসিপেট করো, সেখানে কনফিডেন্স গ্রো করবে এবং যদি পেয়ে যাও তার থেকে বড় কিছু হতে পারে না। তো যাই হোক, আর জ্ঞান দেবো না, পরের ভ্যাকেন্সিতে আমরা চলে যাই। তার পরের ভ্যাকেন্সিটি এনবিএস কলেজ অফ এডুকেশনের তরফ থেকে, এটিও একটি বিএড কলেজ। তো এখানে বিএড পোস্টে বেশ কিছু ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। প্রথম ভ্যাকেন্সি হচ্ছে প্রিন্সিপাল পদে, তার পাশাপাশি প্রফেসর রিক্রুট করা হবে নেপালি, ইংরাজি, জীবনবিজ্ঞান, বাংলা, অঙ্ক এবং সংস্কৃত বিষয়ের জন্য একটি একটি করে। তোমাদের সিভি নিচের প্রোভাইড করে দেওয়া ইমেল আইডি NBS কলেজ অফ এডুকেশন 123@gmail.com পাঠিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আর আজকের লাস্ট ভ্যাকেন্সি সেটি হলো মহেশ্বরী গার্লস স্কুলের তরফ থেকে ভ্যাকেন্সি, যেটি এক সপ্তাহ বা দেড় সপ্তাহ আগেও প্রকাশিত হয়েছিল, এ সপ্তাহে আবার প্রকাশিত হয়েছে। তো এখানে পিজিটি এবং প্রাইমারি পোস্টে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে, অর্থাৎ ক্লাস 11-12 জন্য টিচার রিক্রুটমেন্ট করা হবে, তার পাশাপাশি প্রাইমারি বিভাগের জন্য কিন্তু শিক্ষক শিক্ষিকা রিক্রুট করা হবে। এটি একটি ICSC অ্যাফিলিয়েটেড স্কুল। তো এখানে যে বিষয়গুলিতে ভ্যাকেন্সি রয়েছে সেগুলি হলো অঙ্ক, ইংরাজি, হিন্দি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, হিস্ট্রি, ইকোনমিক্স, অ্যাকাউন্টস, কম্পিউটার, বিজনেস স্টাডিজ, মিউজিক, আর্টস, ফিজিক্যাল ট্রেনিং অ্যান্ড বলা হলো যেরকম প্রাইমারি সেকশনে ভ্যাকেন্সি রয়েছে সেটাও এখানে মেনশন করে দেওয়া রয়েছে। অর্থাৎ এখানে বেশ ভালো মানের ভ্যাকেন্সি রয়েছে, যেটি লাস্ট 2 সপ্তাহ ধরে সংবাদপত্রে কম বেশি প্রকাশিত কিন্তু হচ্ছে। অর্থাৎ এখানে অ্যাপ্লাই করার ক্যান্ডিডেটের অভাব রয়েছে, সেজন্য তারা রিপিটেডলি এই বিজ্ঞপ্তি নিউজ পেপারে পাবলিশ করছে। 7 দিন আবার সময় দেওয়া হয়েছে, 7 দিনের মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারো প্রিন্সিপালকে উদ্দেশ্য করে। ইমেল মারফত আবেদন করতে চাও সেক্ষেত্রেও নিচে অপশান দিয়ে দেওয়া রয়েছে, ইমেল আইডি প্রোভাইড করে career@mgschoolkolkata.edu.in। বন্ধুরা, চাকরির এরকম ছোট বড় টুকরো খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থেকো। দেখা হচ্ছে পরের আপডেটে, ততক্ষণের জন্য ভালো থেকো এবং তোমাদের গুরুত্বপূর্ণ কমেন্ট অর্থাৎ তোমাদের মতামত কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ধন্যবাদ।